দিলুরে সব শেষ করে দিল। আহারে, পার্টি স্প্রের এই একটা বিষয় আসলে অনেক খুবই খুবই আনন্দের হলো, খুবই বাজে লাগে। আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেখানে থাকবে হাসি, আনন্দ এবং বিয়ের খাওয়া দাওয়া অনুষ্ঠান। তবে শুরু করা যাক আমাদের এই বিয়ের ছোট্ট ব্লগটি। তো আমি প্রথমে আপনাদেরকে দিয়েছিলাম ছোট্ট আমার চাস্তো বোনের বিয়েতে, আমার হচ্ছে সেখানে গায়ে হলুদের ব্লগটা ছিল। এখন আমার বর আসার এন্ট্রিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে তো আমরা এখানে গেটের মধ্যে দাঁড়াই আছি বরের জন্য অপেক্ষা করতে করতে, তারপরে বর এসে পৌঁছালো। তো আমাদের এপাশ থেকে কিছু মানুষ গিয়ে বরকে বরণ করতেছে এবং নিয়ে আসার জন্য সেখানে চলে গেছে। আর আমরা এখান থেকেই তিনার অপেক্ষায় আছি, তিনি কখন আসবে, আমাদের গেটের মাঝে দাঁড়াবে আর আমরা তার এন্ট্রিটা দেখব এবং কিছু ছবি, কিছু আনন্দ করব তার সাথে। তো পরবর্তীতে নেমে গেছে আমাদের বর। তো বর নেমে যাওয়াতে আমরা এখানে আছি, সবাই বলতেছে সবাই চলে আসেন। তো এখানে আস্তে আস্তে সবাই নেমে আসতেছিল, বরযাত্রী থেকে বর পর্যন্ত। তো এসে পৌঁছানোর পরেই আমরা এখানে বরকে ফুল দিয়ে বরণ করতেছি, সবাই অনেক অনেক ফুল দিচ্ছে এবং বর তো হাসি মুখে আমাদের সামনে এসে হাজির। এরপরেই তো শুরু হলো আমাদের আসল এখন কেলবা। তো আসলে এখানে গেটের সবাই জানে কিছু নিয়ম আছে। তো সবাই ফিতা আটকায় বরের সাথে, এখন মিষ্টি খাওয়া হবে প্লাস টাকা দেন হবে, সব কিছুই পার্টি স্প্রে থেকে শুরু করে সব কিছু যেহেতু এখন হবে। তো বর তো সেই আমাদের স্ট্রং এবং মানে কি বলবো, বিশেষ একটা লাজুকো বা লাজুকো সেটাই। তো সবাই তো পার্টি স্প্রে দিয়ে শুরু করে দিল, সেই পার্টি স্প্রে উড়া ধুরা পার্টি স্প্রে, মানে যত পারেন ভাই সবাই বরকে এখানে ধুয়ে দেন, মানে গোসল করার মতো দিয়ে দেন। তো সবাই বলতেছে দিয়েন না বেশি দিয়েন না, তারপরও উড়াধুরা দেওয়া শুরু হয়ে গেল। আমাদের এই পাশ থেকে পার্টি স্প্রে মারা শেষ, তো আরেকজন ওই পাশ থেকে এসে আবার শুরু করে দিল। তো শুরু করাতে কি করার, এখন আমাদেরকেও আবার শুরু করতে হবে, এই যে আবার উড়াধুরা শুরু, মানে কি ভাই, একজন শেষ হলে আরেকজন শুরু, এই যে শুরু হয়েছে। তো আধা ঘন্টা থেকে এটা চলছিল, চলার পরে সবার তো চুলের অবস্থা, মুখের অবস্থা একেবারে শেষ। এইটার জন্যই আমাকে খুব খারাপ লাগে, কত সুন্দর করে তারা বিয়েবাড়িতে সেজেগুজে আসছিল, যে আসলে সেজেগুজে ভালোভাবে একটু ফটোশ্যুট করবে কনের বাসায়। তো না, সেখানেই তাদের মানে সাজটা একেবারেই নষ্ট করে দেওয়া, এটা আমার কাছে খুবইভাবে বাজে লাগে। কারণ আর এদিকে তো বড় বড় মানে আতশবাতি ফুটানো হচ্ছে, মানে অনেক অনেক আতশবাতি ফুটতেছে, সবাই এখানে এখন তাদের স্প্রেগুলো মুছতেছে। ভাই এখানে কি দরকার ছিল এত, মানে কি বলবো, থাক আর না বলি। আর যেহেতু এটা হচ্ছে বিয়ের এখন নিয়মই হয়ে গেছে, সবাই পার্টি স্প্রে না দিলে কিন্তু বিয়েটা অসম্পূর্ণ মনে হয়। তো সমস্যা নেই, সবাই এখন এখানে মিষ্টি শরবত খাওয়া শেষ, এখন চলি লেনদেনে, কারণ লেনদেন না হলে কিন্তু যাওয়া যাবে না, ফিতা কাটানো চলবে না। তো এখানে সবাই এখন লেনদেনে শুরু হয়ে গেছে, লেনদেন করতেছে। আর আমি তো পিছন থেকে ওদেরকে সাপোর্ট করতেছি, 5,000 10,000 টাকা কম ছাড়া যাবে না। তো সবাই তো শুরু করে দিছে, আর এদিকে সবাই মানে যত তাড়াতাড়ি সম্ভব মেটানো যায়। তো এখানে সবাই লেনাদেনা শুরু হয়ে গেছে, কিন্তু লেনদেন তো মিটতেই ছিল না। ডলার ছাড়া এখন আর নাই ইনকাম। এরপরে আমাদের ফিতা কাটা শুরু এবং ফিতে কাটে সবাই আবারও ফুল দিয়ে বরণ করলো এবং সবাই এখন এক এক করে সবাই স্টেজের দিকে চলে যাচ্ছিল, আর আমরা পিছনে পিছনে ফুল দিয়ে বরণ করতেছি, আর আমি তো ভিডিও করতেছি। সবাই এখন বরকে নিয়ে এন্ট্রি দিচ্ছে তাদের বর স্টেজে, সবাই এখন সেখানেই চলে যাচ্ছে এবং তারপরে যে মানুষগুলো আছে সবাই এক এক করে স্টেজের ভিতরে দিয়ে তো আজকে বরের এন্ট্রি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ছোট ব্লগটি এবং বিদায়ের মুহূর্তগুলো দেখার জন্য আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।